দেখো এটা হচ্ছে চিকেনটার মধ্যে আমি দিয়েছি দই, গোলমরিচের গুঁড়ো, আদার পেস্ট আর দিয়েছি একটু কেশর দিয়ে এটাকে ম্যারিনেশন করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমি একটু নিয়েছি হচ্ছে জিরে, মৌরি আর দারচিনি আর এলাচ, এটাকে একটু শুকনো খোলায় ভেজে পেস্ট করে নেব। আর এখানে রেখেছি আমি দেখো কাজু বাদাম, চালমগজ আর পোস্ত জলে ভিজিয়ে রেখেছি। পেঁয়াজটাকে আমি একটু জল গরম করে ভিজিয়ে রেখেছি। ভাজা মশলাটা যেহেতু খুবই কম, ঠিকঠাক পেস্ট হচ্ছে না, তাই আমি এই ভিজিয়ে রাখা কাজু বাদাম, পোস্ত আর চালমগজ এটাকেও এর সাথেই পেস্ট করে নেব। আমার কাছে ফ্রেশ ক্রিম নেই, তাই এই যে দই পাতিয়েছিলাম সকালে, সেই দুধের শটটা তুলে রেখেছিলাম, এটাও এই পেস্টে দিয়ে দেবো। আর একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। একদম একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। ওই জারের মধ্যেই নিয়ে নিয়েছি গরম জলে ভিজিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজেরও পেস্টটা রেডি করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো সাদা তেল। দিয়ে দিলাম, আর ওর মধ্যেই দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিয়ে দিলাম। ফোড়নে দেবো 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর একটা দারচিনি। ব্যাস, এবার দিয়ে দেবো পেস্ট পেঁয়াজের। এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো পেঁয়াজটা থেকে তেল ছাড়ছে, এই সময় আমি দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা কষা হবে। দেখো 5 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এইবারে যে পেস্টটা করে রেখেছিলাম ভাজা মশলাটার সাথে কাজু, পোস্ত আর চালমগজ, ওটাকে দিয়ে দেবো। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না কি বলবো। লবণটা আমার মতন দিয়ে দেবো। দেখো রেডি হয়ে গেছে। একঘেয়েমি চিকেন কষা খেয়ে খেয়ে যদি বোর হয়ে যাও, তো আমার মতন চিকেনকে নানান রকমভাবে বানিয়ে দেখতে পারো, বেশ ভালো লাগে। আর আমার ঘরে একটু চিকেনটা বেশি হয়, আমার ছোট ছেলে বড় ছেলে একটু চিকেনটা ভালোবাসে, তো একই রকম না বানিয়ে আমি দেখবে মাঝে মাঝেই অন্য অন্য রকমভাবে চিকেনটাকে বানাই, তার মধ্যে এটাও একটা রেসিপি। ভালো লাগলে অবশ্যই জানিও, একটা লাইক করো, কমেন্ট করো। বাই বাই।